तब कथमृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृत। ঠাকুর বলছেন বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তিনি বন্ধন দিচ্ছেন, তিনিই মুক্ত করছেন। একই ঈশ্বর, তিনিই কিন্তু মুক্ত করতে পারেন। যিনি বন্ধনে রেখেছেন তিনি সেখান থেকে মুক্ত করতে পারেন আমাদেরকে। বলছেন তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। এই যে তার মায়াতেই সংসারী মানুষেরা বদ্ধ হচ্ছে, বিষয় আশয় সম্পদ এই সমস্ত বিষয়ে সংসারী মানুষরা আসক্ত হয়ে পড়ে। এই আসক্তিটাই হচ্ছে বন্ধন। আর এই বন্ধন থেকে কি করে মুক্ত হবে? যদি আমরা মানুষ সংসারী জীব, এই কামিনী কাঞ্চনে বদ্ধ সংসারী মানুষ, আমরা কি করে মুক্ত হব? যদি আমরা অনাসক্ত হই। তাহলে অনাসক্তিটা কি? আসক্তি যদি আমাদেরকে বেঁধে ফেলে তাহলে অনাসক্তিটা কি? অনাসক্তি হচ্ছে ঈশ্বরে আসক্তি। ঈশ্বরে আসক্তি মানেই হচ্ছে অনাসক্তি। ঠাকুর বলছেন না, যখন পূব দিকে যত এগোবো তত পশ্চিমটা পেছনে চলে যাবে। অর্থাৎ যত এই সমস্ত বিষয় থেকে মনটাকে আমরা সরিয়ে নিয়ে এসে ঈশ্বরের পাদপদ্মে রাখতে পারবো, তত আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তার মানে আসক্তি থাকবে, আবার আসক্তি ঘুচবে। কোন আসক্তি ঘুচবে? সংসারে আসক্তি, ভোগ সুখ এই বিষয়ে যে আমাদের আসক্তি, সেটা ঘুচবে। ঘুচে ঈশ্বরে আসক্তি জন্মাবে, ঈশ্বরে অনুরাগ জন্মাবে, ভালোবাসা জন্মাবে। তত আমাদের এই সংসারে আসক্তি ঘুচে যাবে, এবং সেটাও তার কৃপাতে। তাহলে তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী। এই যে সংসার বন্ধন আমরা আরাত্রিকমে করি, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দি তোমায়। তোমাকে যে বন্দনা করছি, সমগ্র জগৎ তোমাকে বন্দনা করছে, কারণ তুমি এই সংসার বন্ধনকে খণ্ডন করে দাও, অর্থাৎ খুলে দাও। মানে আমরা যেন শিকলে বাঁধা পড়ে আছি, শৃঙ্খলে, সেই শৃঙ্খলটি খুলে দেওয়া। যেমন হাতকড়িটা খুলে দেওয়া হলো, মুক্ত হয়ে গেল। তো এই যে আমরা মুক্ত হতে চাই, যখনই আমরা মুক্ত হতে চাইব বদ্ধ অবস্থা থেকে, করবেন কিন্তু তিনি। সেই জন্য ঠাকুর বললেন দুয়ের কর্তাই তিনি। রামপ্রসাদের গান গাইছেন ঠাকুর, শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশা বায়ু ভোরে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি, বাঁধা তাহে মায়া দড়ি। কাক গন্ডি মন্ডি গাথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা। এই যে আমরা ঘুড়ি যখন ওড়াই তখন মাঞ্জা দিই। তো এই বিষয় আমরা ধন সম্পদ বিষয় এই দিয়ে যেন মাঞ্জা ঘষা হয়েছে, কর্কশা হয়েছে দড়ি। ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি।
এই যে এত এত ঘুড়ি উড়ছে, এত এত মানুষ, কিন্তু হয়তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে দুটো একটা মানে এক দুজন হয়তো মুক্ত হয়। ঘুড়ি লক্ষের দুটা একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, মা তুমি তো মুক্ত করছো, আর তুমি সেই হাসছো যে এত এত, কিন্তু তার মধ্যে একজন বা দুজন। কেন? ওই যে বিষয়ে মেজেছ মাঞ্জা। প্রসাদ বলে, রামপ্রসাদ এই গানে বলছেন, দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পারে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা, তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সব তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা ব্যতীত কিচ্ছু হবে না। মা তিনি সমস্ত জগৎ সংসারটি চালাচ্ছেন, রক্ষা করছেন, তিনি লালন করতে, তিনি রক্ষা করতে। সেই মা তার ইচ্ছাতেই সব হবে। সেই জন্য সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। মাই করছেন সব, কিন্তু লোকে বলে করি আমি। আমরা কেন বলি সবাই আমি আমি করছে? কারণ আমাদের মধ্যে সেই অহংকারটি আছে। এবং সেই জন্যই ঠাকুর যে বলছেন না, আমরা আগে কথামৃতে অনেক জায়গায় পেয়েছি, পাবো, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ঠাকুর এটা বারবার বলছেন। আসলে ভগবান চান ভক্তের হৃদয়ে এসে একটু বিশ্রাম করবেন, আরাম করবেন, বৈঠকখানা। তো ভক্তের হৃদয়ে আসছেন, আসতে গিয়ে দেখছেন ঠাকুরের জায়গা নেই, ভগবানের জায়গা নেই ওখানে। ওখানে আমরা নিজেরাই আসন পেতে বসে আছি, মানে আমি সব, আমি কর্তা। এবার ভগবান এসে ফিরে যাচ্ছেন, মানে তিনি এসে দেখলেন তার আসনটা ইতিমধ্যে একজন বসে আছেন। এই যে আমি নিজেকে বসিয়ে রেখেছি, আমি যতক্ষণ না নিজেকে বিলীন করতে পারবো, নিজেকে যতক্ষণ না সমর্পণ করতে পারবো প্রভুর চরণে, প্রভু এসে বসবেন কি করে? তার মানে ওই হৃদয় জুড়ে কি আছে? স্বামীজির কথায়, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। শ্যামামা নৃত্য করবেন আনন্দ করে। আহা, কি হৃদয় পেয়েছি! এই হৃদয়টি তো শ্মশান, মা শ্মশান কালী, আমরা বলি না রক্ষা কালী, শ্মশান কালী, শ্যামা কালী, এই যে কালী বিভিন্ন রকম। তো শ্মশানে কালী মা, শ্যামা মা নৃত্য করবেন আনন্দে। কোন শ্মশান? হৃদয়টা শ্মশান হয়ে গেছে, মানে হৃদয়টা পাষাণ হয়ে যায়নি। হৃদয়ে ওই স্বাদ, কামনা, বাসনা, অহংকার এগুলো চূর্ণ হয়েছে, সেই হৃদয়ে মা বিরাজ করবেন। তাহলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠক কারা কখন? যখন ওই সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা যখন এই ভাবনাটা থেকে বেরোতে পারবো যে তুমিই তো সব, তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী, এবং লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দিচ্ছেন, ওই যে ওই একজন বা দুজন তারাই তো মুক্ত হওয়ার মতো যোগ্য হয়েছেন। এবং মা যাকে মনে করবেন তাকেই তো মা কৃপা করবেন। তো ব্রাহ্মভক্ত যে এসেছেন মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? ঠাকুরকে এই প্রশ্ন করেছেন। দেখুন, আমাদেরও মনে হচ্ছে না, আমাদের সবারই মনে হচ্ছে হয়তো কম বেশি, যে সত্যি তো তিনি তো চাইলে আমাদের এই সংসারে বদ্ধ না রেখে আমাদেরকে মুক্ত করে দিতে পারেন, তাহলে কেন রেখেছেন? ওই ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণ উত্তরে কি বলছেন? তার ইচ্ছা, তার ইচ্ছা, তিনি ইচ্ছে করেছেন, তাই তিনি বদ্ধ রেখেছেন। তিনি যদি ইচ্ছা করেন তিনি মুক্ত করবেন। তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়োদৌড়ি করতে হয় না। ছোটবেলায় এই খেলাটা খুব কমন খেলা, অনেকেই খেলেছেন। সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়,
খেলা চললে বুড়ির আহ্লাদ, তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। সেই জন্য সবাইকে তো খেলাটা তো চলতে হবে। এই জগৎ সংসারের যে খেলা, মায়ের যে লীলা, এই সংসারটা তো তার লীলা, তো এই লীলা কি বন্ধ হয়ে যাবে? তা তো হলে হবে না। সেই জন্য বলছেন না যে ঠাকুর বললেন যে বুড়িটাকে যদি সবাই ছুঁয়ে ফেলে তাহলে তো খেলাটা বন্ধ হয়ে যাবে। তেমনি আমাদেরও এই সংসারে কিন্তু আমরা ওই একটি খুঁটি, এটি খুঁটি ঠাকুর বলছেন খুঁটি হচ্ছেন ঈশ্বর। আমরা এই খুঁটিটি ধরে সংসার করব, ঈশ্বরকে ধরে সংসার করব। তাহলে কিন্তু সংসারে থাকলেও আমরা সংসারে সেই বদ্ধ হয়ে থাকবো না। আমরা যেন ওই মনেই বদ্ধ মনেই মুক্ত। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন থেকে মুক্তি হয়, আবার তার পাদপদ্মে মন হয়। আসলে ওই মন এমন, মনেই বদ্ধ মনেই মুক্ত। তাহলে মন যখন বদ্ধ তখন ওই মনটি সংসারের মধ্যে মায়া মোহ আসক্তিতে বদ্ধ। তো একটি ঘটনা পড়েছিলাম, সেই ঘটনাটি মনে পড়ছে, আপনাদের সঙ্গে ভাগ করে নি। একজন মানুষ, খুব শিক্ষিত মানুষ, ভালো চাকরি করতেন, জমিদারিও ছিল। তার একটি মাত্র ছেলে আর কয়েকটি মেয়ে ছিল, বেশ শিক্ষিত মানুষ। তো তার ওই একটি মাত্র ছেলে, সেই ছেলেটির খুব ইচ্ছা সাধু হবে, আর বাবার ইচ্ছা যেন ছেলে সাধু না হয়। ছেলেকে আগলে আগলে রাখে, কোথাও ছাড়ে না। একদিন আশ্রমে একবার থাকতে এসছেন, হয়তো এক রাত্রি বা 2 রাত্রি থাকবেন। ছেলেকে সঙ্গে নিয়ে এসছেন, কারণ চোখে চোখে রাখেন তো, ছেলেরই পালিয়ে গিয়ে সাধু হয়ে যায়। তারপর এই আশ্রমে এসে রাত্রেবেলায় শুয়েছেন। রাত্রে বাবার চোখে ঘুম নেই, কারণ ছেলে অন্য একটা ঘরে শুয়েছে। খালি একটু পরে পরে উঠে গিয়ে দেখে আসছে ছেলে ঠিক ঘুমোচ্ছে তো, না ছেলে পালিয়ে গেছে, মানে যদি সাধু হয়ে যায়। অর্থাৎ ওই মায়ায় তিনি বদ্ধ। এত শিক্ষিত মানুষ, কিন্তু মায়া এমন জিনিস, মোহ এমন জিনিস, আসক্তি এমন জিনিস, কি সন্তানের মায়া, আর কিচ্ছু না। ওই মায়াতে বদ্ধ। তাহলে বদ্ধটা কিসে হলো? মনে। আবার মুক্তও কিন্তু মনে হবে। কি করে হবে না? আমাদের মনের মধ্যে যে বিবেক, বৈরাগ্য, বিচার, যখন আমরা বিচার করতে শিখব তখন আমরা কি বুঝবো যে কোনটা নিত্য কোনটা অনিত্য। আমরা কোনটাকে নিত্য ভাবি? সাধারণ জীব সংসারকে নিত্য ভাবি, কিন্তু সংসার প্রবহমান, সংসার কিন্তু নিত্য নয়। দেখুন, সংসার এমন একটি জিনিস, অদ্ভুত জায়গা। আজকে একজনকে খুব ভালো লাগছে, কাল সকালে উঠেই সে আমার একেবারে চরম শত্রু হয়ে যেতে পারে, তাকে দেখতে ইচ্ছে করছে না। 24 ঘন্টা আগে তাকে আমার এত ভালো লাগছিল, এত ভালোবাসতাম তাকে, 24 ঘন্টার মধ্যেই পরিবর্তন। কিছু নয়, সংসারই হয়। তাহলে সংসার এত পরিবর্তনশীল, অথচ আমরা এই অনিত্য সংসারকে নিত্য ভাবি, যে কারণে আমরা দুঃখ পাই। সেই জন্য যত আমাদের এই বৈরাগ্য, বিচার, এই আগুনে, এই একই যে মনটা বদ্ধ, সেই মনটাকেই যদি আমরা শুদ্ধ করি, তাহলে ওই বন্ধন থেকে এই মনটাই মুক্ত করতে সাহায্য করবে। তাহলে যে মনটা বদ্ধ সেই মনটাই মুক্ত হচ্ছে। দেখুন, মন কিন্তু একটা, যে মনটা বদ্ধ সেই মনটাই মুক্ত হচ্ছে, এবং মুক্তি দিতে, ওই বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করছে কে না? আমাদের বিবেক, বিচার, বৈরাগ্য। এই বিচার বৈরাগ্যর আগুনে যদি আমরা এগুলোকে শুদ্ধ করে নিতে পারি, তখন কিন্তু আমাদের এই মন মুক্ত হয়ে যাবে।
তখন আমরা কিন্তু আর ওই আসক্তি মায়া, অর্থাৎ আমরা কেমন থাকবো বলুন তো, আমরা এই জগতেই থাকবো। ওই যে ঠাকুর বলছেন তুমি সংসারে থাকবে তাতে কোনো দোষ নেই, কিন্তু মনটাকে সংসারে রেখো না, মানে মনটা রাখবে ঈশ্বরের চরণে। অর্থাৎ তুমি সংসার কেমন করবে না, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে, ঠাকুর তো বলেই দিয়েছেন। তার মানে স্বাভাবিকভাবেই যখন ঈশ্বরে ভক্তি রেখে তুমি সংসার করবে তখন তুমি কেমন হবে জানো, তখন তুমি হবে ইন দিস ওয়ার্ল্ড বাট নট অফ দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড বাট নট অফ দিস ওয়ার্ল্ড। এই জগতেরই তুমি, এই সংসারেরই তুমি, অথচ এই সংসারের নও তুমি, তুমি এই সংসারের অথচ তুমি এই সংসারের নও, মানে সংসারে আছো কিন্তু সংসারে তুমি বদ্ধ হয়ে নেই। এই হচ্ছে, আমরা তখন আর সেই অর্থে বদ্ধ জীব থাকবো না। ঠাকুর তো বলছেন সংসারে থাকবে তার দোষটা কি আছে, কোনো দোষ নেই, তুই পাকাল মাছের মতো থাকো না। তাহলে কেমন পাকাল মাছের মতো থাকা মানে কি, ইন দিস ওয়ার্ল্ড বাট নট অফ দিস ওয়ার্ল্ড, এইটা হবে আমাদের দর্শন। ঠাকুর সংসারী ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি, আমি বুঝেছি জেনেছি, আমি বুঝেছি জেনেছি, আশয়ে পেয়েছি এসব তোমারই চাতুরি, কিছু দিলে না পেলে না নিলে না খেলে না সে দোষ কি আমারই, যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই, যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই, রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, প্রসাদ বলে, রামপ্রসাদ বলছেন মন দিয়েছ মনেরই আঁখি ঠারি, তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি, তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে, প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠারি। আসলে মানুষ সংসারী হয়েছে সেটা তো তার মায়াতে ভুলে, কিন্তু ওই মনটা, তুমি মনটাকে তত্ত্ব করে তুমি ঈশ্বরকে বুঝতে পারবে না, তুমি ভাব দিয়ে বোঝো, তুমি ভক্তি দিয়ে তুমি তাকে বোঝার চেষ্টা করো। তখন ব্রাহ্মভক্ত জিজ্ঞেস করছেন, মহাশয় সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না, জিজ্ঞেস করছেন। ঠাকুর হেসে বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন, সংসারী মানুষরা কি রিলিফ বোধ করলেন? ঠাকুরের এত সহজভাবে উনি বললেন না গো, মানে সাধারণ মানুষ হয়তো ভাবছে সব ত্যাগ ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যাবে না। দেখুন আসলে ত্যাগটা তো বাইরে নয়, ত্যাগটা হচ্ছে মনে। আসলে আমরা গৃহী বলুন সন্ন্যাসী বলুন, মন থেকে যখন আমাদের বাসনাগুলো আমরা না ছাড়তে পারি তখন তো আমি সংসার ধর্ম করছি অথবা সন্ন্যাস আশ্রমে আছি, সবার ক্ষেত্রেই বিষয়টা তো একই প্রযোজ্য, ত্যাগটা মনে। একজন ভিখিরি ফুটপাতে থাকে, কিছুই নেই, কি আছে, দু একটা ভাঙা টিন আছে, টিনের ওই কোটো আছে, আর হয়তো দু একটা ওই ছেঁড়া ন্যাকড়া কাপড় এই আছে, কিন্তু দেখে মনে হবে তাহলে এই মানুষটা কত ত্যাগ করেছে। কিন্তু ওইটা নিয়েই আরো একজন ভিক্ষুকের সঙ্গে মারামারি করছে, ও যদি টিনটা নিতে চাইছে বা একটা কাপড় নিতে চাইছে কিছুতেই দেবে না। তার মানে আসলে মনে কিন্তু ত্যাগ করতে পারছে না। সেই জন্য ঠাকুর বলছেন, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন, তোমরা রসে বসে বেশ আছো, সারে মাতে তোমরা বেশ আছো। নকশ খেলা জানো, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই, খেলা চলছে, এ তো বেশ। সবাই হাসছে। সত্য বলছি, তোমরা সংসার করছো এতে দোষ নাই,
একেবারে পরিষ্কার ঠাকুর বলে দিলেন, যারা সংসারী মানুষ আমাদের কারোর ভাবার দরকার নেই। বলছেন তো তোমরা সংসারী করছো, তো কোনো দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। সংসারে থাকো, এই একটু আগে আমরা এটা শুনলাম, এই জগতে থাকবো, এই সংসারে থাকবো, কিন্তু মনটাই সংসারে বদ্ধ রাখবো না। মনটা মানে মনের মোড়টাকে, ঠাকুর কথামৃত অনেকবার বলছেন, মনের মোড়টাকে ভগবানের দিকে ঘুরিয়ে দাও। মনের মধ্যে তো আমাদের অনেক কিছু আছে, কামনা, বাসনা, ভোগ সুখ, তারপর ঈর্ষা, অহংকার, লোভ, এসব তো আছে, মনেই তো আছে। বলছেন যে এগুলোকে না তুমি ওই ভগবানের দিকে করে দাও। যখন এটাকে মোড় ঘোরানো বলছেন, ঠাকুর বারবার বলছেন মোড় ঘুরিয়ে দাও। এই যে মোড়টা তুমি যখন ঈশ্বরের দিকে ঘোরাতে পারবে, তখনই কিন্তু আনন্দে, না হলে কিন্তু সব মুশকিল। বলছেন তা না হলে হবে না, মানে অন্যথায় মুশকিল, এটা করতেই হবে, না হলে তুমি আরো জড়িয়ে পড়বে। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। একেবারে মোক্ষম কথাটি তিনি বলছেন। প্রভু কি বলছেন? তুমি সংসার করছো, সংসারে কাজ করবে, সব করবে, কিন্তু এক হাতে কাজ করছো আর এক হাতে ঈশ্বরকে ধরে আছো। অর্থাৎ ঈশ্বরকে ধরে তুমি সংসার করছো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। আমরা বুঝতেই পারি না আমাদের কর্ম কখন শেষ হবে। আসলে আমরা কর্মটা চালিয়েই যাই, মানে আমরা সংসারে আরো বেশি করে জড়িয়ে থাকতে চাই, সংসার বন্ধন থেকে কিছুতেই বেরোতে চাই না। এইটা ঠাকুর বলছেন, সংসারে তোমার যার প্রতি যা কর্তব্য করো, সব কিছু করো। বলছেন না অর্থ রোজগার করবে না, হ্যাঁ করো, সৎ উপায়ে করো। মানে অর্থ রোজগার করবে, সেটাও কিন্তু অসৎ উপায় নয়। আর তুমি সেই যে উপায়ে আয় করলে, সেখান থেকে তুমি কিন্তু ভালো কাজেও সেটা ব্যয় করবে। শুধু সংসারে করছো তা নয়, মানুষের সেবা করবে, এই পুজো আর্চা করলে, যাই করলে, অর্থাৎ তুমি ভালো কাজ, নিঃস্বার্থ কাজে তুমি ওই টাকা ব্যয় করবে। সংসারে যেমন লাগাচ্ছ, তেমনি ওটাও তোমার একটা ব্রত। এই ভাবটা নিয়ে করতে করতে একটা সময় তোমার সংসারে কাজকর্ম, দায়িত্ব শেষ হয়ে যাবে। যখন তুমি বুঝবে তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তোমার দায়িত্ব শেষ, তুমি একেবারে তখন ঈশ্বরকে নিয়ে থাকো, দু হাতে ঈশ্বরকে ধরে থাকো। তোমার তো সংসারে কাজ করলে। আসলে আমরা যেটা করে থাকি সেটাই করতে হবে। মানে পরবর্তী প্রজন্মের হাতে তখন দায়িত্ব চলে এলো, তারাই তো এবার সংসার সামলাবে, তারাই বড় হয়ে গেছে। এই যে তারা বড় হয়ে গেছে, অথচ সেই কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সংসার থেকে বেরোতে পারছেন না। ঠাকুর বলছেন মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে, সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ, যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে, ফুটফাট, ইট বিট, সবাই হাসছে। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শ্লোক ছাড়বে, শ্লোক। মনকে যদি কুসঙ্গে রাখো, তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। এই মনটা, মন একটাই। এই যে মনে বদ্ধ, মনে মুক্ত, ঠাকুর বললেন মনকে তুমি যে রঙে ছোপাবে। যেমন ধোপাঘরের কাপড়কে আমরা দেখেছি, লাল রঙে ছোপালে লাল হবে, নীলে নীল, হলুদে হলুদ, সবুজে সবুজ, যেমন রঙে আমরা করব। তেমনি মনটাকে আমরা কিভাবে রাখবো? যে মা বলছেন না, সৎ সঙ্গে মেশো। কেন বলছেন? কারণ সৎসঙ্গে মেশার একটা
বিরাট সুফল আছে। আমরা যখন দেখুন, এই যে আমরা এখন ভক্তরা যখন একসঙ্গে, ঠাকুরের ভক্তরা একসঙ্গে বসি, 3-4 জন ভক্ত একসঙ্গে বসেছেন, দেখবেন আপনারা যখনই বসেন তখন আপনাদের মধ্যে প্রসঙ্গটা এমন হয় সেখানে কোনো কুপ্রসঙ্গ আসে না, এবং যদি কেউ করেও ফেলেন কোনো কুপ্রসঙ্গ তখন যেন কোনো কারণে ওটা থেমেও যায়। আবার যদি আমরা এমন জায়গায় আলোচনায় বসেছি যেখানে হয়তো সেই অ্যাসোসিয়েশন বা সেই সঙ্গে বিভিন্ন রকম খারাপ চিন্তা, খারাপ আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু ওই মনটাতেও ওই চিন্তাগুলো এসে প্রবেশ করবে, আর মন ওই চিন্তায় প্রবেশ করবে মানে ওই রঙে ছোপাবে। তাহলে আমরা মনটাকে খুব উঁচুতে নিয়ে যেতে পারি, মনটাকে নিচুতে নিয়ে আসতে পারি। এইটা আমাদেরকে নিরন্তর সাধনা করতে হবে। সেই জন্য মা বললেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো। মানে আমরা যদি বা ভাবি যে আমাদের মনটা একটু নিচু চিন্তা, অপবিত্র চিন্তা, মলিনতা আছে, মা বলছেন না, তুমি ভালো হতে চেষ্টা করো না। তুমি যখনই একটু সৎসঙ্গে মিশবে, তোমার চিন্তার যে কোয়ালিটি অফ থট, সেটা অনেক হাই হয়ে যাবে, অনেক পিওর হয়ে যাবে। দেখুন, কোয়ান্টিটি অফ থট আর কোয়ালিটি অফ থট দুটোই খুব ইম্পর্টেন্ট। আমাদের সারা দিনে কত রকম চিন্তা আসে বলুন তো। সকাল থেকে রাত্রি অবধি আমরা এমনি কথায় কথায় বলি হাজারো চিন্তা আসে। আরে হাজারো না আসলেও 50-60টা চিন্তা তো আসে, মানে অনেক চিন্তা আসে। তাহলে কোয়ান্টিটি, কিন্তু কোয়ালিটি হচ্ছে গুণ, উৎকর্ষ। চিন্তার উৎকর্ষতাটা কতটা, আমরা কি ভাবি অন্যের কল্যাণ, একটাই চিন্তা করি, অন্যের কল্যাণ চিন্তা করি, কোয়ান্টিটি অফ থট 1, কিন্তু কোয়ালিটি অফ থট 2 হাই। আর আমরা সারাদিন অসংখ্য চিন্তা করছি, আজে বাজে চিন্তা করছি, তার মানে মনটাকে ওই রঙে ছুপিয়েছি। তাহলে সেই মনটা আমাদের অশান্তি দেবে, সেই মন আমাদের কষ্ট দেবে, দুঃখ দেবে, কখনোই আনন্দ দিতে পারে না। আনন্দ পাওয়া যায় কি করে? যখন আমরা অন্যের কল্যাণ চিন্তা করি, তার মাধ্যমেই কিন্তু আমরা আনন্দ অর্জন করে নিতে পারি। আনন্দ কেউ দেয় না, সম্মান কেউ দেয় না, সম্মান অর্জন করে নিতে হয়। আনন্দ কেউ দেয় না, আনন্দ আমাদেরকে নিজেদেরকে অ্যাচিভ করে নিতে হবে। এই অ্যাচিভ করব কি করে? আমরা মনটাকে আনন্দে রাখার চেষ্টা করব। সেই জন্য ঠাকুর বলছেন, মনেই সব, মনেই সব, বারবার বলছেন। তার মানে সমস্ত কিছু ওই মনটার মধ্যেই। তার মানে ইউ কন্ট্রোল ইউর মাইন্ড। আজকাল একটা বিরাট ইস্যু হয়ে গেছে, কন্ট্রোলিং অফ মাইন্ড। তো মনটাকে আমরা কন্ট্রোল করব কি করে? তার একটা উপায় সঙ্গ, অ্যাসোসিয়েশন। আমরা যাদের সঙ্গে মিশি, হ্যাঁ মানছি এখন হয়তো মিশছি কম, ঠিক আছে, যাদের সঙ্গে ফোনে কথা বলি, যাদেরকে হোয়াটসঅ্যাপ করি, মেসেজ করি, সেই অ্যাসোসিয়েশনটা কেমন? আমরা যদি বুঝতে পারি যে এই অ্যাসোসিয়েশনে মিশলে আমার মনটা আরো নিচুর দিকে চলে যাচ্ছে, খারাপ চিন্তাগুলো চলে আসছে, তাহলে আমাকে ওই সঙ্গটা ত্যাগ করার চেষ্টা করতে হবে। বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন, সঙ্গ। দ্বিতীয় হচ্ছে মনটার মধ্যে এমন কিছু ভাব আমরা আনবো কি করে? যদি একটু আগে আমরা শুনলাম, যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। তাহলে যদি আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ, ভগবানের চিন্তা, মন আপনা আপনি উঠতে শুরু করবে, মন তখন অনেক উঁচুর দিকে উঠবে। সেইটি ঠাকুর কৃপা করে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়াস্মি না শুচা। আমরা পাচ্ছি অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতায় অর্জুনকে, সর্বধর্মান পরিত্যাজ্য, সকল ধর্ম অধর্ম অনুষ্ঠানকে তুমি ত্যাগ করো, পরিত্যাগ করে দাও। এই ধর্ম অধর্ম এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব পরিত্যাগ করে দাও। মামেকং শরণং ব্রজ, কেবলমাত্র আমার শরণাগত হও, আমাকে স্মরণ করো, আমার শরণাগত হও। প্রথমে যখন
অর্জুন একটু চিন্তা করছেন, ভয় করছেন, তখন তিনি বলছেন, অষ্টাদশ অধ্যায়ে এসে ভগবান বলছেন সব ধর্ম অধর্ম সব ছেড়ে দাও, কোনটা ধর্ম কোনটা অধর্ম তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, সব ত্যাগ করো, ত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও, আমার শরণাগত হও। অহং ত্বাং সর্ব পাপে শুচ, মা শুচ মানে শোক করো না, দুঃখ করো না, আমি তোমাকে এই সমস্ত পাপ থেকে, ধর্ম অধর্ম বন্ধনের যে পাপ থেকে মুক্ত করব, আমি তোমাকে মুক্ত করব। তার মানে ভগবানই মুক্ত করবে, আমাদের ভাবনা চিন্তার কিচ্ছু নেই। কখন কোনো ভাবনা নেই, যখন আমরা ভগবানের শরণাগত হব। সেই জন্যই মা বললেন, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও। আমরা যত শরণাগত হব, যত ভগবানের আশ্রয় নেব, তত আমাদের আর দায়িত্ব নেই, যা করবার তিনিই করবেন, করবেনও তিনি। কিন্তু আমরা যখন ভাবি দায়িত্ব আমরা নেব, তখন আমরা নির্বোধের মতো কাজ করি। ওই যখন আগেকার দিনে পৈতে বাড়ি বিয়ে বাড়িতে শাল পাতায়, বহু বছর আগে চিন্তা করুন, ক্যাটারিং সিস্টেম তত ছিল না, তখন ওই লুচি, বেগুন ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা এসব পরিবেশন হতো, ছোলার ডাল, লেবু দিত, নুন, এখনো লেবু টেবু দেয়। তখনকার ওই বাচ্চারা, বাড়ির ছোট ছোট বাচ্চারা লেবু দিতে যেত, খুব কাজ করছি। কিন্তু ছোট্ট বাচ্চাটা জানতো, আমি যদি লেবু দিতে গিয়ে আমার হাত থেকে পড়েও যায়, ফেলেও দিই, ভয়ের কিছু নেই, আমাকে তো বাবা বলেছেন তুই লেবুটা দে, তুই দে না, তোর চিন্তা নেই। আমি লেবুটা ফেলে দিলেও আমার চিন্তা নেই, আমাকে তো বাবা রক্ষা করবেন। কেউ যদি আমাকে বকে, আমি বলবো বাবা আমাকে বলেছেন। মানে ওই যে পিতা তাকে রক্ষা করবেন, ওই শিশুটি জানে। আমরা তেমনি যত ভগবানের আশ্রয় নেব, যত শরণাগত হব, তত তিনি আমাদের রক্ষা করবেন। সমস্ত ধর্ম অধর্ম এই বন্ধন থেকে, এই পাপ থেকে তিনি মুক্ত করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মদেরকে বলছেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? মানে আমরা যদি এইভাবে ভাবি, আরে সংসারে আছি তো কি আছি, আমি তো ভগবানের সন্তান, আমাকে বাঁধলেই হলো। আমি সংসারে আছি, কিন্তু সংসারে কেমন করে আছি? ওই ঠাকুরের নির্দেশ, পাকাল মাছের মতো, পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগায় না। বলছেন সংসারে থাকবে, কিন্তু কেমন করে থাকবে জানো? এই যে সংসারের বিভিন্ন মলিনতা, সেগুলো যেন তোমার মনে না লাগে। সংসারের মলিনতা কোনগুলো? ঈর্ষা, পরশ্রীকাতরতা, লোভ, প্রতারণা, ঘৃণা, কামনা, বাসনা দাউ দাউ করে জ্বলছে, স্বার্থ চিন্তা, এগুলো যেন তোমার মনকে স্পর্শ না করতে পারে। তাহলে তুমি সংসারে থাকো না, অসুবিধা কি আছে? ঠাকুর বলছেন অন্যত্র, সংসারে থাকা মানে তো কেল্লার মধ্যে থাকা গো, কত সুবিধা। কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা কত নিরাপদ বলো তো। কেন বলছেন যে তুমি সংসারে কিছু ভুল করলেও তোমাকে কেউ দেখিয়ে দেবেন, না না এটা করতে নেই গো, আমরা গুরুজনদের কাছে শিখেছি, এটা এইভাবে করো। তার মানে আমরা কিন্তু, আমাদের কেউ দেখিয়ে দেওয়ার লোক আছে, কেউ আমাদের গার্ড করার লোক আছে, সেই জন্য বলছেন কেল্লার মধ্যে থাকা। সংসারে থাকো না, অসুবিধা কি আছে? কোনো দোষও তো নেই। তোমার সবাইকে তো সন্ন্যাসী হতে হবে না, বলুন না। আমাদের সাধু সন্ন্যাসী, সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারী সংখ্যায় কতজন? সংসারী মানুষই তো বেশি।
আর এই সংসারী মানুষ সংসারে থেকে সন্ন্যাস না নিয়ে কিন্তু সন্ন্যাস প্রতিম থাকতে পারেন, তার মনে যদি ত্যাগ থাকে। আছেন সংসারে আরো 5-7 জনের মতো, কিন্তু কেন জানি না মনটাকে ওই লাটায়ের সুতোর মতো গুটিয়ে নিচ্ছেন। এটা কিন্তু ভগবানই কৃপা করে মনটা এমনি করে দেন। বলছেন যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। ওরে বাবা, ঠাকুরের কাছে আমরা কি শুনলাম আজকে। মানে আমাদের কি করতে হবে? রোগ থাকতে হবে, রোগ, জেদ। আমরা অনেক সময় বলে না আমি এই চাকরিটা পাবোই, দেখা যায় কিন্তু রোগ থাকলে না করে ছাড়ে। মানে ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। ওই যে সংকল্পটা বিরাট, আমাকে করতেই হবে। ঠাকুর বলছেন তুমি শুধু এই কথাটা জেদ করে বলো, আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটা তুমি যতবার বলো, এত জেদ করে বলো, বলতে বলতে দেখবে তুমি মুক্ত হয়ে গেছো, তুমি আর বদ্ধ নেই। মানে তোমার মধ্যে এমন ভাবনাটা এসে গেছে যে তোমাকে কেউ মানতেই পারছে না। মায়া বলো, মোহ বলো, আসক্তি বলো, কিচ্ছু না। টাকা পয়সা না, কোনো জিনিসের প্রতি আসক্তি। জানেন তো কেমন অবস্থা? একজন, তার একটা মোটরসাইকেল আছে, কত মানুষ এটা হয়, আপনারাও জানেন, আমরাও দেখেছি। বলছে কোথাও একটা হয়তো ছোট্ট আঁচড় লেগেছে, কিছুই নয়, কেউ দেখতেও পাচ্ছে না। বলছে মনে হচ্ছে আবার বুকে আঁচড়টা লেগেছে। সে তাকে এমন ভাবে আদর করছে, যত্ন করছে, সেই মানে ওই আঁচড়টার জন্য কাঁদতে শুরু করে দিয়েছে। তার মানে মোটরসাইকেলটার প্রতি একটা আসক্তি। আমাদের কিছু না কিছুর উপর আসক্তি। ওই মানুষটা দেখলাম ছেলেটির প্রতি আসক্তি। এই যে আসক্তি, যত ঈশ্বর চিন্তা করা যায় তত এই আসক্তিটি কাটে। একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। ঘটনাটি পড়েছিলাম পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের একটি লেখায়। ঘটনাটি এই ধরনের। পূজ্যপাদ মহারাজ দুজন ডাক্তারের কথা বলেছেন। দুজন ডাক্তারই তার পরিচিত। প্রথম ডাক্তারের কথা বলি, সেই ডাক্তারবাবুর একটি মাত্র ছেলে। সেই ছেলেটিও ডাক্তার, তার প্র্যাকটিসের জন্য চেম্বার সমস্ত ব্যবস্থা হয়েছে, এবং ছেলেটির বিয়ে ঠিক হয়েছে। তার মানে বয়স আমরা আন্দাজ করতে পারছি, খুব বেশি কিছু নয়। সেই ছেলেটির ঠিক বিয়ে হবে কিছুদিনের মধ্যে, চেম্বার রেডি হয়ে গেছে, হঠাৎ করে মারা গেল। ডাক্তারবাবুর একমাত্র ছেলে। পাড়া প্রতিবেশীরা সব ছুটে এসেছে খবরটা পেয়ে। ডাক্তারবাবু ঠাকুর ঘরে ছিলেন। উনি পুজো করে উঠে এলেন, এসে এত ভিড় দেখে বলছেন আচ্ছা আপনারা আমাকে সমবেদনা জানাতে এসছেন? কিন্তু এতে বেদনার তো কিছু নেই, যার জিনিস যিনি দিয়েছিলেন তিনি নিয়ে নিয়েছেন, আমার তো জিনিস নয়, তার জিনিস বলে আবার তিনি ঠাকুর ঘরে ঢুকে গেলেন। দ্বিতীয় ডাক্তারবাবু, পূজ্যপাদ মহারাজ বলছেন, ওনার সঙ্গে পরিচয় হয়, তখন ডাক্তারবাবু বলছে যে আমাকে আর কতদিন বেঁচে থাকতে হবে বলুন তো। বলছেন কেন, কি হয়েছে? ওনার কিন্তু কয়েকটা সন্তান, ওনার যেমন একটি মাত্র ছেলে, এনার কয়েকটি ছেলে, তার মধ্যে একটি ছেলে মারা গেছে। বলছেন এই সংসারে আমার বিতৃষ্ণা চলে এসছে, বিরক্তি চলে এসছে, এই অসহনীয় জীবন আর কতদিন ধরে রাখতে হবে, এত কষ্ট। কিছুদিনের মধ্যেই তিনি অবশ্য মারা গেছিলেন। আমরা লক্ষ্য করব দুই ডাক্তারবাবুর মানসিকতার, মন, দুজনেরই মন আছে। একজন, প্রথম জন, তার ঈশ্বরে অনুরাগ আছে, এত অনুরাগ, উনি ঈশ্বরকে এত ভালোবাসেন, পুজো আচ্ছা এইসব করেন, মনটাকে এমন স্তরে নিয়ে গেছেন, একমাত্র সন্তানের মৃত্যুতেও তিনি বলছেন তার জিনিস, তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন। তার জিনিস মানে ভগবানের জিনিস। বাবু কাকে ধরে সংসারটি করছেন? ভগবানকে ধরে। ভগবানই খুঁটি। দ্বিতীয় ডাক্তারবাবু
তার খুব একটা ঈশ্বরে মন নেই, তিনি সংসারে এমনভাবে বদ্ধ হয়ে আছেন যে আরো 2-3টি সন্তান থাকা সত্ত্বেও তার ওই একটি সন্তানের মৃত্যুতে তিনি এমন মর্মাহত, বলছেন আর কতদিন আমাকে বেঁচে থাকতে হবে, এই কষ্ট সহ্য করতে হবে। মানুষ সংসারে থেকেও যদি ঈশ্বরকে ধরে সংসার করে তাহলে প্রথম ডাক্তারবাবুর মতো অবস্থা হবে, যেটা বড় কঠিন। সেই জন্য ঠাকুর বলছেন এর জন্য রোগ চাই, রোগ, জেদ চাই, অত সোজা নয়। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, আমি বদ্ধ নই, আমি মুক্ত। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললাম, তাতে কেবল পাপ আর পাপ। কেশবের দিকে তাকিয়ে বলছেন তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায়। ঠাকুর বলছে আরে খালি তোমাদের এই খ্রিস্টানদের একটা বই একজন পড়লো, তাতেও লেখা আছে পাপ আর পাপ। আবার এই ব্রাহ্ম সমাজ, সেখানেও তোমরা সেই পাপের কথাই বলছো। আর বলছেন যে ব্যক্তি খালি বলে আমি বদ্ধ, আসলে এই বদ্ধ বলতে বলতে সে শালা বদ্ধই হয়ে যায়। স্বামীজির ওই কথাটি মনে হচ্ছে। স্বামীজি বলছেন যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হয়ে যায়, যে নিজেকে শক্তিশালী ভাবে সে শক্তিশালী। স্বামীজি অন্যত্র বলছেন মা বাবাদের প্রতি, শিক্ষক শিক্ষিকাদের প্রতি, অভিভাবক অভিভাবিকাদের প্রতি খুব মূল্যবান একটি কথা বলছেন। বলছেন ছেলে মেয়েদেরকে ওই বোকা গাধা এসব বলতে দিন। বোকা গাধা বলতে বলতে তারা ওই বোকা গাধাই হয়ে যায়। আমাদের সমাজে উচ্চশিক্ষিত মানুষ, অভিভাবকরা, মা বাবারা, শিক্ষক শিক্ষিকারা অনেকেই কিন্তু ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের এই ধরনের বিশেষণে ভূষিত করে। তুই একটা গাধা, তুই বোকা, গর্দভ, তোর দ্বারা কিছু হবে না। এবং এটাই বারবার বলে স্বামীজির কথায় সে সেটাই হয়ে যায়। আসলে এটা আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে। যদি কোনো একটা কথা বারবার কাউকে বলা হয়, তার মনের মধ্যে ওই ভাবনাটা তো আসবে। এটা কোনো কষ্ট কল্পনা না, আসতে বাধ্য। কাউকে যদি বলা হয় তুই দৌড়ো না, তুই পারবি, আচ্ছা এবারে প্রাইজ বেড়ে গেছে, পরের বার আবার দৌড়ো, চালিয়ে যা, ওর মধ্যে একটা জেদ চলে আসবে। প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, মানে আমিও দৌড়লে পারবো। অর্থাৎ সাহস দিতে হয় এবং ইতিবাচক কথা বলতে হয়। ঠাকুর সবসময় ইতিবাচক কথা বলছেন, ঠাকুর কোথাও না নেতিবাচক বলছেন না। এবং ঠাকুরের প্রিয়তম শিষ্য স্বামীজিও কোথাও নেতিবাচক বলছেন না, স্বামী সব সময় ইতিবাচক। সেই জন্য ঠাকুর বলছেন যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে সে তাই হয়ে যায়। নিজেকে পাপী ভাবার কি আছে? মা বলেননি যে তুমি কি পাপ করেছো, কি ভুল করেছো, কি অন্যায় করেছো? শৌচের যেমন কেউ কোনো হিসেব রাখে না, তারও কোনো হিসেব রাখার দরকার নেই। তুই ভগবানের নাম করেছো, তোমার আবার পাপ কি, অন্যায় কি? মানে ঠাকুর, মা, স্বামীজি আমাদেরকে একটা কথা বারবার বলছেন যে তুমি কখনো নিজেকে পাপী, নিজে অন্যায়কারী, নিজে দুর্বল, আমি ভুল করেছি এসব ভেবো না। করতেই পারো। মা বললেন শৌচের কেউ হিসেব রাখে না তো, ঠিক এটারও কোনো হিসেব রাখার দরকার নেই। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। ঠাকুর আমাদেরকে একদম কি সাহস দিচ্ছেন মানে কি, একেবারে সত্য কথাটি আমাদের সামনে মেলে দিলেন। ভগবানের নাম করেছি, ঠিক আছে, পাপ করেছি, ভুল করেছি, সবাই করেছি, আমরা কখনো না কখনো কোনো অন্যায় করেছি, কিন্তু এখন যখন আমরা ঈশ্বরের নাম করছি, ঈশ্বরের নামের কি শক্তি জানো? ঠাকুর এটাই বলতে চাইছেন। তোমার চিন্তা কি আছে? তুমি ভগবানের চরণে আশ্রয় নিয়েছো। ওই যে আমরা শ্রীকৃষ্ণের কাছে শুনলাম, অর্জুনকে তিনি বলছেন ধর্ম অধর্ম এই সমস্ত বন্ধনের পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব।
তুমি কোনো রকম দুঃখ করো না, শোক করো না, তুমি কেবলমাত্র আমার শরণাগত হও, আমার শরণাগত হও, ভগবানের শরণাগত হও। আবার কি, যদি তাই হয়, আমরা যদি কখনো ভুল করি, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, তো সেই মানুষই দেবতা হয়। স্বামীজি বলছেন দেওয়াল কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু দেওয়াল দেওয়ালই থাকে। গরু কখনো চুরি করে না, কিন্তু গরু গরুই থাকে। মানুষ মিথ্যে কথা বলে, মানুষ চুরি করে, কিন্তু সেই মানুষই দেবতায় উন্নীত হয়, মানুষই দেবতায় উন্নীত হয়। ধর্ম কি তিনি তো বোঝালেন আমাদের। ধর্ম এমন একটি ভাব যেটা পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিয়ে যায়। আমরাই দেবতা, আমরাই পাপ করেছি, আমরাই ভুল করেছি, আমরাই ভগবানের নাম করছি। ঠাকুর বলছেন ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো আমার আবার বন্ধন কি। কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। ঠাকুর বলছেন খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? হিন্দু, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ, তদানীন্তন সমাজ। তিনি জল চেয়েই তার পরবর্তী জিজ্ঞেস করেছেন তুই কি জাত? সে বললে, ঠাকুর মশাই আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। মানে ভগবানের নাম করলো তো, তুই বল শিব, শিবের নাম কর, তারপর জল তুলে দে। মানে জাতের কোনো ব্যাপার নেই, আমি জাতে উঠে যাব। আমি অন্যায় করেছি, আমি পশু ছিলাম, আমি দেবতায় উত্তীর্ণ হব। কারণ ধর্ম এমন একটা ভাব, সেটা কিন্তু ওই পাশবিক আচরণটাকে দেবত্বে উন্নীত করে দেয়। আমাদের ভাববার কিচ্ছু নেই। সেই জন্যই মা বলেছেন ভালো হতে চেষ্টা করো বলে মা বলেছেন ক্রমে সব হবে। আর ঠাকুরকে ডাকো, আমি তো রইল। মা আছেন, প্রার্থনা করো তুমি ভগবানের কাছে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। এমন শক্তি ভগবানের নামে। ঠাকুর বলছেন বারবার ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আরে আমরা সারাদিন এত কাজে কর্মে ব্যস্ত থাকি, কুয়োয় জল তুলছে, কেউ চাপা কলে টিপছে জল তুলছে, কেউ বালতি করে জল নিয়ে যাচ্ছে, কেউ মশলা বাটছে, কেউ তরকারি কাটছে, কেউ হয়তো অফিসের ফাইল সামলাচ্ছে, সারাদিনে কেউ বাজার করতে যাচ্ছে। কতদিনে সারাদিনে কত রকম কাজ বিভিন্ন মানুষের, ভিড়, বাসে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। এত রকম কাজের মধ্যে কি ভগবানের নাম করা যায়? করতে হবে, আমাদের করতেই হবে। কারণ ভগবানের নাম করে করেই আমরা আরো শুদ্ধ হব, দেহ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। আর মন যদি শুদ্ধ হয় কি আনন্দ। কারণ চিত্ত শুদ্ধ হলে, হৃদয় যদি আমাদের পবিত্র হয়, সেই হৃদয়ে তো ভগবান বিরাজ করবেন। আমরা ওই খানদানি চাষা, ঠাকুরের কথা, আমাদের এমন ভক্ত হতে হবে খানদানি চাষা। ঠাকুর বলছেন না, আমাদের নিরন্তর করে যেতে হবে, কি পাই না পাই আমাদের ভাবার দরকার নেই। কেবল পাপ আর নরক এইসব কথা কেন, একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। তার নামে বিশ্বাস করে আমরা যদি তার নাম করে যাই, আর যদি বলি যা ভুল করেছি আর করব না, এটি যদি বারবার তার চরণে আমরা নিবেদন করি যে তোমার নাম গুণগান যেন করে যেতে পারি, তোমার স্মরণ মনন করতে পারি, সেই শক্তি দাও। এই আজকের যে কথামৃতের প্রসঙ্গে প্রভু অশেষ কৃপা করে আমাদের বুঝিয়ে দিলেন, আমাদের মন খারাপ, আমরা কত ভুল করেছি, প্রভু অপার করুণা করে আমাদের বুঝিয়ে দিলেন
ভুল করেছো এই কথাটা বলবেই না, ভাববেই না, ভাববে আমি মুক্ত, আর বলবে আমি মুক্ত, আমি পাপ করেছি নয়, আমি পাপ করিনি, পাপ করেছি কথাটাই আসছে না, আমি তোমার নাম করি, ব্যাস, আমার সব ভাবারই দরকার নেই, তোমার নাম করে যাই, ওগুলো ধুয়ে যাবে। যেমন নোংরা ধুয়ে যায়, তেমনি ঠাকুরের কৃপা বাড়িতে আমাদের ওই মনের মলিনতা ধুয়ে যাবে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরবেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।